বাজার থেকে কিছু পাঁচমিশালি মাছ কিনে এনেছিলাম, সেখান থেকে আমি এই ফাইসা মাছগুলোকে একটু আলাদা করে নিয়েছি। তো মাছগুলো একদম সলসলা, দেখতে খুব ভালো লাগছে। তো যাই হোক, মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এই যে আমি পরিষ্কার করে একটা প্লেটে বেড়ে নিয়েছি। এখন আমি এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে প্রায় 15 মিনিট রেখে দেব। তারপর 15 মিনিট পরে একটা তাওয়াতে তেল গরম করে আমি, দেখতে পাচ্ছেন, এভাবে করে ভেজে নিয়েছি। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। তো একটা পিরিজে আমি মাছগুলোকে বেড়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন, মাছগুলো বেড়ে নিয়েছি। অসাধারণ মজা, ভাজতে ভাজতেই আমি অনেকগুলো মাছ খেয়ে ফেলেছি, এত ভালো লাগছিল মাছগুলো। তো যাই হোক, কিছু ভাজা মাছে রেখে দিয়েছি, আরগুলো রান্না করার জন্য চুলার এক পাশে রেখে দিয়েছি। তারপর একটা ডেক্সির মধ্যে হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, তারপরে হচ্ছে পোস্তাদানা বাটা, সর্ষে বাটা, সবগুলো মিশিয়ে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মশলার কনসিস্টেন্সিটা খুব সুন্দর গ্রেভি হয়েছে। তো যাই হোক, কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি। অলরেডি আমার কষানোটা হয়ে গেছে। এই তো বুঝতে পাচ্ছেন, তেলের ভিতর থেকে মশলার রঙগুলো বেরিয়ে আসছে। তো এখন এ পর্যায়ে আমি এই ভাজা মাছগুলো এই মশলার মধ্যে ছেড়ে দিব। তো দিয়ে দিলাম। এভাবে করে হালকা একটা চামচের মাধ্যমে একটু মশলাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন মাছগুলো ভাঙবে না। যদিও ভালো করে ভেজেছি, তারপরও যদি ভেঙে যায়, সেই জন্য আলতো হাতে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে করে আমি 5 মিনিট রান্না করব, যেহেতু মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো যাই হোক, একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণ, মাছগুলো রান্না হয়ে যাওয়ার জন্য 5 মিনিট। তো এর মধ্যে আমি একটু ধনেপাতাটা কেটে নেব। তো যাই হোক, 5 মিনিটের জন্য একটু রান্নাটাও হতে থাক। তো যাই হোক, এই 5 মিনিট পরে আমি আবার চলে এলাম। এই তো দেখতে পাচ্ছেন, একদম সম্পূর্ণ আমার রান্নাটা ডান, একেবারে হয়ে গেছে। এখন নামানোর আগ দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা দেওয়ার পরে আমি 1 মিনিট রেখে দেব। তো যাই হোক, তো বন্ধুরা, আমার রান্নাটা আজকে কেমন হলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন। তো এখন আমি একটা প্লেটে বেড়ে নিব খাওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন, আমি একটা পিরিজে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। তো বন্ধুরা, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এবং সব সময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, টাটা।